আজ অনেকদিন পর স্কুলের সেই পুরনো করিডোর দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখা হয়ে গেল প্রিয় গণিত স্যারের সাথে। বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে, মাথার চুলগুলো ধবধবে সাদা, অথচ আমাদের সময় স্যারের কি দাপট ছিল। আমি ছিলাম ক্লাসের সেই অবাধ্য শেষ বেঞ্চার ছেলেটি, যাকে স্যার সবসময় বলতেন, তোকে দিয়ে কিচ্ছু হবে না। আমি তখন স্যারকে মনে মনে খুব ঘৃণা করতাম। ভাবতাম, স্যার বোধহয় আমাকে দেখতেই পারে না। আজ যখন স্যারের সামনে দিয়ে দাঁড়ালাম, স্যার চাপচা চোখে আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, খোকা, তুই এখন অনেক বড় অফিসার হয়ে হয়ে গেছিস। আমি কি তোর উপর খুব রাগ করতাম, তাই না? স্যার পকেট থেকে একটা পুরনো ডায়েরি বের করলেন, পাতা উল্টে দেখালেন, সেখানে আমার স্কুলের প্রতিটা ছোট বড় অর্জন খবরের কাগজ থেকে কেটে আঠা দিয়ে লাগানো। স্যার ধরা গলায় বললেন, জানিস, যখন কেউ আমাকে জিজ্ঞাসা করে আমার সেরা ছাত্রকে, আমি গর্ব করে তোর নাম বলি। ক্লাসে তোকে বলতাম যেন তুই জেদ করে হলেও জীবনে সফল হোস। আজ তুই জিতে গেছিস রে খোকা। আর একজন শিক্ষক হিসাবে আমিও জিতে গেছি। আমি সেদিন বুঝতে পারলাম, মা বাবার পর শিক্ষকরাই বোধহয় সেই মানুষ যারা নিজের একাই উম, জায়গায় দাঁড়িয়েই থাকে, অন্যদের শিখরে পৌঁছে দিয়ে আনন্দ পায়। আমরা যখন বড় হই তখন আমাদের ইগো বাড়ে, কিন্তু শিক্ষকরা চিরকাল সেই বটবৃক্ষ হয়ে থেকে যান, যাদের ছায়া ছাড়া